আমি তখন রাজবাড়ির একটি মাদ্রাসায় হাফেজি পড়াশোনা করতাম। আমার বয়স তখন 19-20 বছর এরকম হবে। হাফেজি শেষ হতে আর কিছুদিনই বাকি ছিল। গ্রাম থেকে আমি সাধারণত টাকা পয়সা তেমন একটা নিতাম না, কারণ আমার বাবা আমাকে টাকা পাঠাতে চাইলেও কেমন যেন আমার কাছে টাকা পয়সাগুলো নিতে ভালো লাগতো না। আমি সিদ্ধান্ত নিলাম পড়া চলাকালীন সময়ে আমি কোনো মসজিদে ইমামতি করব অথবা মক্তবে বা আশেপাশে বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিব। আমি হুজুরের সাথে কথা বললাম এবং জানালাম যে এরকমভাবে আমি নিজে কোনো কিছু একটা করতে চাচ্ছি। বাড়ি থেকে আমার বাবা তো অনেক টাকাই পাঠায়, আমি নিজের টাকায় নিজে চলতে চাচ্ছি। আপনি যদি আমাকে একটা কাজ ম্যানেজ করে দিতেন তাহলে ভালো হতো। হুজুর 3 দিন পরে এসে আমাকে ডেকে তার দফতরে নিয়ে গেলেন, জানালেন যে তোমার জন্য একটা কাজ আছে, করতে পারবে তো? আমি বললাম হ্যাঁ হুজুর, আমি করতে পারবো। হুজুর তখন আমাকে বললেন, শোনো আরাফাত, তুমি আমাদের মাদ্রাসার সবথেকে বিশ্বস্ত এবং সবথেকে মেধাবী ছাত্র। আমি জানি তুমি কেমন ধরনের, সেহেতু আমি তোমাকে যেখানে কাজে দিচ্ছি আমি জানি তুমি নিষ্ঠার সাথেই কাজ করবে। তোমাকে কাজ করতে হবে একটা মসজিদে ইমামতির দায়িত্ব পালন করতে হবে। ছোটোখাটো গ্রামের একটা মসজিদ, ওনাদের পাশেরই একটা ছোট কোয়ার্টার আছে। কোয়ার্টারটা আবার একটা পুরাতন রাজবাড়ির মধ্যে দেওয়া। ওইখানেই আপাতত তোমাকে রাখার ব্যবস্থা করা হয়েছে, কারণ মসজিদটা ছোট, ওইখানে তুমি থাকতে পারবে না। আর তুমি তো চেয়েছিলে যে তুমি হোস্টেলে থাকবে না, হোস্টেলে থাকলে নাকি তোমার এক্সট্রা খরচ যাবে। তোমার একদম যেরকম চাও আমি সেরকমই তোমাকে ম্যানেজ করে দিয়েছি। আমি হুজুরকে ধন্যবাদ দিয়ে সালাম দিয়ে ওইখান থেকে বেরিয়ে আসলাম। হুজুর আমাকে যে স্থানে ঠিক করে দিয়েছিলেন জায়গাটা একটু অজপাড়া গায়ে। আমি যে মাদ্রাসায় পড়াশোনা করতাম তার থেকে 3-4 গ্রাম পরে আমার কাছে একটা সাইকেল ছিল, সেই সাইকেলে করেই আমি মাদ্রাসায় যাওয়া আসা করতাম। আর আমাদের ওইখানে বোর্ডিংয়ে থাকা লাগতো না। সাধারণত স্টুডেন্টরা বোর্ডিংয়ে বেশিরভাগ থাকতো, কিন্তু আমার ওরকম কোনো রেস্ট্রিকশন ছিল না। আমি পড়া দিয়ে চলে আসতাম প্রতিদিন। আমার রেস্ট্রিকশন একটু ভিন্ন রকমের ছিল। আমি ওইখানে গিয়ে নামাজ পড়াতে লাগলাম। যেহেতু আমি ওই মসজিদেই 5 ওয়াক্ত নামাজ পড়াতাম, সেহেতু হুজুর আমাকে ওইখানে থাকারই পারমিশন দিয়েছিলেন। আর আমার 30 পারা কোরআন মুখস্থ অনেক আগেই হয়ে গিয়েছে, কিছুদিন পরেই পাগড়ি দিবে, যার কারণে মাদ্রাসায় আমার হরহামেশা থাকার কোনো দরকার নেই। আগে যেরকম বোর্ডিংয়ে থাকতাম, আমি ওইখানে নামাজ পড়াতে লাগলাম। এই শীতেই আমাকে মাদ্রাসা থেকে পাগড়ি দিবে। হুজুর বলেছে কিছুদিন এখানে থেকে তারপরে একবারে পরবর্তী পড়াশোনার জন্য ঢাকা যেতে। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে পরবর্তীতেই যাব, যেহেতু আমি হুজুরকে অনেক বেশি মান্য করতাম। হুজুর এবং আমি খুব কাছাকাছি ছিলাম। হুজুর আমাকে যে মসজিদে নামাজের দায়িত্ব দিয়েছিলেন সেখানকার সবাইও আমাকে খুব পছন্দ করতেন। যদিও আমার বয়স কম ছিল, হয়তো বুঝতাম কম, কিন্তু সবাই আমাকে বেশ ভালো আদর যত্ন করতেন। ওইদিন ঈশার নামাজ পড়িয়ে আমি সেইখানে চলে গেলাম। আমি আপনাদেরকে একটু বর্ণনা দিচ্ছি যেখানে আমাকে থাকতে দেওয়া হয়েছিল। জায়গাটা কেমন? জায়গাটা হচ্ছে পুরাতন একটা জমিদার বাড়ি। সেই পরিত্যক্ত বাড়িতে একটা রুম, ওইখানে কেউ থাকে না। জায়গাটা মসজিদের নামে হয়ে গিয়েছে। কিছুদিন পরে এইখানে এই মসজিদই অনেক বড় করে হবে। কাতার থেকে এই মসজিদ তৈরি করার জন্য অনেক বড় একটা ফান্ড এসেছে, তাও 1-1.5 বছর সময় লাগবে, কারণ এই বিল্ডিংটা ভাঙতে হবে, তারপর অনেক কাজই আছে। সেসব কাজ কমপ্লিট করে এই মসজিদটা অনেক বড় হবে। আর এখানে যে জমিদার লোক ছিল, জমিদারের নাতিপুতিরা এই জমিটা মসজিদের নামে করে গিয়েছে, সেহেতু আমাকে ওই বিল্ডিংয়ের মধ্যে, মানে হচ্ছে পুরাতন যে ঘরটা আছে সেই ঘরের মধ্যেই থাকতে দেওয়া হলো। বাড়িটা ছিল দোতলা, বিশাল বড় বাড়ি, আর পাশেই হচ্ছে ছোট্ট মসজিদ। আমি নামাজ পড়িয়ে প্রত্যেকদিন রাত্রেবেলা এশার নামাজ শেষ করে মসজিদে তালা দিয়ে আমি আমার নিজের রুমে চলে যেতাম। গিয়ে আমার খাবার সাধারণত গ্রামবাসীদের মধ্যে যে কোনো একজন রেখে যেত, কারণ হচ্ছে এটাই নিয়ম ছিল। ওই মহল্লা বা ওই পাশে যত মানুষজন আছে, খাবারের একটা ফিক্সড দিন করা ছিল যে অমুক দিন অমুক খাবার দিবে হুজুরকে। সেহেতু খাওয়া দাওয়া থাকা এগুলো নিয়ে আমাকে কিছু চিন্তা করতে হতো না, কারণ হচ্ছে খাওয়া দাওয়া ফ্রি ছিল, থাকাও ফ্রি ছিল, আর টাকাও দিত। সব মিলিয়ে পাশাপাশি আরও দুই একটা স্টুডেন্ট পড়াতাম আশেপাশে, সব মিলিয়ে আমার হাত খরচ খুব ভালোভাবে চলে যেত। আর ওইখানে হুজুরের কাছে নতুন করে তালিম নিচ্ছিলাম অন্য বিষয়ে। আর হুজুর আমাকে বলেছিল মাদ্রাসায় অমুক মাদ্রাসায় ভর্তি হতে গিয়ে সেখানে কিছুদিন পরেই চলে যাব, মাদ্রাসা থেকে পাগড়িতে নেওয়া হয়ে গেলেই। সাধারণত আমার অভ্যাস ছিল এশার নামাজ পড়ে বাসায় গিয়ে, কারেন্ট থাকতো না বেশিরভাগ দিনই। আমি যেটা করতাম ওইখানে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যা, মানে এশার নামাজ পার হলেই আমি কারেন্ট চলে যেত বেশিরভাগ দিনই। তো কারেন্ট চলে যাওয়ার পরে আমি বেশিরভাগ দিনই দেখা যেত কি যে রুমের বারান্দায় গিয়ে বসতাম, অথবা রাজপ্রাসাদের সামনে, বাড়ির সামনে বিশাল বড় ফাঁকা জায়গা ছিল। আমার এসব অন্ধকার খুব একটা ভয় লাগতো না,
কারণ হচ্ছে আমি একজন হুজুর মানুষ, আর এসব বিষয় নিয়েই আমাকে যদি ভয় পাই তাহলে তো হবে না। প্রায় প্রতিদিন রাত্রেবেলায় ঘুমাতে ঘুমাতে আমার অনেকটা দেরি হয়ে যেত, শুধুমাত্র গরম ছিল বলে, এবং রাত্রে কারেন্ট থাকতো না। ওই বিল্ডিংয়ে মাল্টিপ্লাগ টানিয়ে আমাকে একটা ফ্যানের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল এবং লাইটের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। সাধারণত এরকম বাড়িতে কারেন্টের ব্যবস্থা থাকে না, কিন্তু শুধুমাত্র আমার জন্যই করা হয়েছিল। কিন্তু ওই যে কারেন্ট থাকে না, আমি প্রায় দিনই ওইখানে মানে ঘরের সামনে বসে বা ঘরের পেছনে বড় একটা পুকুর ছিল, সেই পুকুর পাড়ে বসে থাকতাম এবং অনেকদিন ছাদে গিয়ে বাতাস খেতাম। এটাই অভ্যাস ছিল। আবার মাঝে মধ্যে গলা ছেড়ে দিয়ে কোরআন শরীফ তিলাওয়াত করতাম। আমার খুব ভালো লাগতো, যেহেতু আমি একজন কোরআনের হাফেজ, সেহেতু আমাকে এগুলো ভালো লাগারই কথা। তো এরকম প্রায় মাসখানিক সময় কেটে যায়, সেখানে এরকমভাবে চলতে থাকে। সবাই খুব আদর করতো, ভালোবাসতো, যেহেতু আমি ছোট ছিলাম। কিন্তু হঠাৎ করেই একদিন আমার কেমন যেন অনুভব হয়। আমি রাত্রে নামাজ পড়ানো শেষে, খাওয়া দাওয়া শেষ করে যখন কারেন্টটা চলে গেল, নিয়ম করে প্রত্যেকদিন এরকমভাবে কারেন্ট যেত, অনেকদিন নামাজ পড়ানোর সময় কারেন্ট থাকতো না। তো খাওয়া দাওয়া শেষ করে আমি যখন ছাদে গেলাম, ছাদে যাওয়ার পরে হঠাৎ করেই আমি লক্ষ্য করলাম যে পুকুর পাড়ে কোনো একটা আলো এসে নামলো আর কি। ওই পুকুরটা কিন্তু অনেক পুরাতন পুকুর ছিল, সেই জমিদারি আমলের পুকুর, ওই সময় পুকুর। এদিকে কেউ যাতায়াত ঠিকমতো করে না। আর আমি যখন ছাদে উঠলাম, ওঠার পরে আমি যে জিনিসটা দেখতে পেলাম, দূরে দেখলাম যে একটা আলোকিত জিনিস পুকুরের মধ্যে এসে পড়লো। তারপর আমি লক্ষ্য করলাম যে পুকুরের মধ্যে কেউ সাঁতরাচ্ছে বা এরকম কোনো কিছু, কারণ পুকুরের পানি শব্দ হচ্ছে। আমি দূর থেকে কিছু দেখতে পেলাম না, কারণ হচ্ছে দেখাও যাচ্ছিল না। আমি হয়তো ভাবলাম কেউ হয়তো রাত্রেবেলা গরমে গোসল করতে এসেছে। আমি সাথে সাথে ওইখান থেকে ঘরে চলে গেলাম, কারণ হচ্ছে একটু ভয় লাগছিল। আমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সন্ধ্যার পরের ঘটনা, মানে এশার নামাজের পরের ঘটনা, আমি খেতে যাবার সময় হঠাৎ করেই কারেন্ট চলে গেল। সাথে সাথে যখন আমি খাবার নিয়ে বসেছি তখনই কারেন্ট চলে গেল। আমি আমার বারান্দা থেকে পুকুরটা খুব ভালোভাবে দেখা যায়। সেম একইভাবে পুকুরটার মধ্যে দেখলাম যে কেউ একজন ওরকমভাবে মানে এসেছে, একটা আলোকিত কোনো একটা জিনিস পুকুর পাড়ে এসে পড়লো। এরপর হঠাৎ করে আলোটা নিভে গেল। তারপর আমি দেখতে পেলাম যে পুকুরের মধ্যে কেউ একজন সাঁতরাচ্ছে বা এরকম কোনো কিছু। আমি এরকম দেখতে লাগলাম। তো আমার কাছে প্রথম দিন ভয় লাগলো, দ্বিতীয় দিন আর ভয় লাগছিল না। মনে হচ্ছিল যে হয়তো গ্রামের কেউই এখানে নামাজ পড়তে আসার পরে বাড়িতে যায়নি বা মাঠ থেকে এসেই পুকুর পাড়ে গোসল করে তারপরে যাবে, এরকম অনেকেই আছে। তো এরকম কিছুদিন চলতে লাগলো। আমি প্রায় দিনই এরকমভাবে দেখতাম। তো হঠাৎ করে একদিন রাত 1টার বেশি হবে একটু, সাধারণত 11টার পরপরই কারেন্ট চলে আসতো। আমি 10টার সময় চলে আসতো অনেকদিন। আমি ঘুমিয়ে পড়তাম, কিন্তু ওই দিন হঠাৎ করেই প্রায় রাত 1:30টার বেশি হবে, 2টার কাছাকাছি। সারা রাতে কারেন্ট যেত না, কিন্তু ওই দিন কেন গেল আমি জানি না, হয়তো কপালে এরকম একটা বিষয় ছিল বলে ওই দিন কারেন্ট গেল। তো তারপর আমি যখন ঘুম থেকে উঠে গেলাম, আমার প্রচণ্ড গরম লাগছিল। আমি দেখলাম একদম ঘেমে গোসল করে ফেলেছি। আমি সাথে সাথেই সিঁড়ি বেয়ে ছাদে গেলাম। ছাদে যাওয়ার পরে আমার তখন মানে একটা মৃদু একটা বাতাস বইছিল, হঠাৎ করে গা জুড়িয়ে গেল। আমার তখন মনে হচ্ছিল যে আমি একটু গলা ছেড়ে দিয়ে কোরআন তিলাওয়াত করি। তো আমি ওই সময় কি হলো আমি জানি না, আমি তখন সূরাতুল জিন যে ছিল, ওই সূরাতুল জিনটা আমি পাঠ করতে লাগলাম। আয়াতের মধ্যে আসে, তো ওইটা যে সূরাতুল জিন ওই আয়াতে আসবে আমি ভাবিনি, কারণ হচ্ছে আমি এরকম করে কোরআন শরীফ খতম দিই, প্রায় প্রত্যেক দিনই একটু একটু করে পড়ি আর কি, নিজের ইয়াদ করি আর কি। তো এরকম করে ওই দিন হচ্ছে সূরাতুল জিনটা পাঠ করছিলাম একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এটা শেষ হওয়ার পরে আরেকটা সূরা হচ্ছে গিয়ে পড়ে ওই আয়াতের মধ্যে, বা ওই যে পারা আছে পারার মধ্যে পড়ে। তো আমি সূরাতুল জিন যখন শেষ করলাম, তখন আমার এমনটা মনে হচ্ছিল যে আমার আশেপাশে বেশ কিছু জিনিস দাঁড়িয়ে আছে এবং তারা আমাকে লক্ষ্য করে আমার দিকে তাকিয়েছে এবং আমাকে দেখছে। আমি বিষয়টা দেখে খানিকটা বিব্রত বোধ করি এবং খানিকটা ভয়ও পাই। মনে হচ্ছিল যে আমার আশেপাশে কেউ একজন আছে এবং আমাকে ছোবার চেষ্টা করছে। ইভেন আমি আমার আশেপাশে খুব চমৎকার ঘ্রাণ পাচ্ছি। তো আমি হুজুরের কাছ থেকে নানানভাবে নানা সময় শুনেছি যে জিন পরি যদি কাছে আসে তাহলে তাদের গায়ে খুব সুন্দর ঘ্রাণ থাকে। ভালো জিন যারা আছে তাদের গায়ে খুব সুন্দর ঘ্রাণ থাকে, সেসব ঘ্রাণগুলো বাতাসের সাথে আশেপাশে পাওয়া যায় তারা যখন আশেপাশে থাকে, এবং তাদের উপস্থিতি সবাই অনুভব করতে না পারলেও কামেল যারা আছে তারা এটা অনুভব করতে পারে, বা সাধারণ মানুষ অনুভব করতে পারবে না। তো আমি সাথে সাথে ভয় পেয়ে এখান থেকে রুমে চলে গেলাম। তো ওই দিন রাতে আমি আর রুমের দরজা খুলিনি, যেহেতু কারেন্টও আসেনি ওই দিন। পরে শুনলাম যে ওই দিন নাকি কারেন্টের তার ছিঁড়ে গিয়েছিল। তো এই ঘটনাটা ওই দিন ঘটে, এবং এই ঘটনার পরের দিন থেকে আমার সাথে বিভিন্ন রকমের অলৌকিক সব ঘটনা ঘটতে থাকে। সেটা হচ্ছে আমি যখনই কোরআন শরীফ তিলাওয়াত করতাম তখনই আমার মনে হতো যে আমার আশেপাশে কেউ একজন আছে, কারণ এটা আমার অভ্যাস ছিল যে আমি প্রত্যেক মাসে প্রায় একবার করে কোরআন শরীফ খতম দেওয়ার চেষ্টা করতাম। অনেক সময় 1.5 মাস লেগে যেত, এরকম করে মুখস্থ ছিল যেহেতু। তো আমার এরকম ভাবে চলতে লাগলো। তো হঠাৎ করে আমি
প্রত্যেক দিন এরকম ঘটতে লাগলো আমার সাথে। তো আমি যখন ওই দিন রাত্রেবেলা মানে যেটা ঘটে, আমি কোরআন শরীফ তিলাওয়াত করছিলাম, প্রায় শেষের দিকে ছিলাম কোরআন শরীফের, আর কিছুদিন হলেই এটা খতম হয়ে যেত। তো আমি হঠাৎ করে লক্ষ্য করলাম যে আমার ঘরের মধ্যে ওদিন নামাজ পড়িয়ে ঘরের ভিতরে যখন ঢোকার পর দেখলাম আমার ঘরের মধ্যে খুবই দামি কিছু খাবার। সাধারণত গ্রামে এরকম খাবারের প্রচলন নেই, যেমন শহরে আমি যে খাবারগুলো খেয়েছি, পোলাও, রোস্ট, কোরমা, তারপরে আস্ত খাসির একটা প্লেট ভর্তি করে দিয়ে গেছে, তারপরে বিভিন্ন রকমের মিষ্টি। তো এরকম ধরনের মিষ্টি তো সাধারণত গ্রামে থাকার কথা নয়, আর এইখানে যে অজপাড়া গায়ের গ্রাম, এরকম তো থাকার কথা না। তো আমি তখন খেয়ে নিলাম। আমি ভাবলাম হয়তো গ্রামবাসীদের মধ্যে কারোর বাড়িতে অনুষ্ঠান ছিল, তারা হয়তো পাঠিয়েছে। গ্রামে যেহেতু একটাই মসজিদ ছিল, তো আমি খেয়ে নিলাম। তো আমি পরবর্তী দিনও খুবই অবাক হলাম, কারণ হচ্ছে একই খাবার আসতে লাগলো এবং প্রত্যেক দিন এরকম প্রায় 7 দিন ধরে আমি দেখছি যে একই ধরনের খাবার আসতে লাগলো এবং খুবই দামি দামি খাবার। আমি ওই দিন মসজিদ কমিটির যে সভাপতি ছিল তাকে জিজ্ঞেস করলাম যে আপনার কারোর বাড়িতে এই খাবারগুলো আসছে, এরকম খাবার কোত্থেকে আসছে? তো তখন ওরা বললো কিছু কই না, তো এরকম কোনো খাবার তো কেউ দেয়নি। মসজিদে এগুলো নিয়ে চর্চা হলো, তো বললো কিছু হুজুর এগুলো এরকম তো কিছু দেয়নি। তো আমি ভাবলাম কি যে সত্যি তো কেউ তো দেয়নি, তাহলে খাবারগুলো কোত্থেকে আসতেছে? তো এর 2 দিন পরে আমার হচ্ছে প্রচণ্ড বেগে জ্বর আসলো, আমার একদম ভেঙে চুরে জ্বর আর কি। এত পরিমাণ জ্বর, কারণ হচ্ছে ওই দিন বৃষ্টি হয়েছিল, আমি বৃষ্টিতে সামান্য একটু ভিজে গিয়েছিলাম, আমার আবার অ্যালার্জির সমস্যা আছে, অল্পতে সর্দি লেগে যায়। তো আমার ওই দিনকে ঠান্ডা লেগে গিয়েছিল এবং ঠান্ডা লাগার ফলে আমার জ্বর চলে আসে। তো ঠান্ডা লাগলে আবার আমার একটু সমস্যা হয় যে আমার পা প্রচণ্ড পরিমাণ চাবায় এবং পাশাপাশি আমার হচ্ছে গিয়ে খুব বেশি খারাপ লাগে শরীরের মধ্যে। তো আমি ওই দিন ওষুধ খেলাম, আমি যেহেতু নামাজ পড়াতে পারছিলাম না, আমাদের মসজিদের যে সভাপতি সাহেব ছিলেন উনি নামাজ পড়াতেন। প্রথম দিন আমি যখন জ্বরের মধ্যে ছিলাম, আমি লক্ষ্য করলাম যে আমার তো ঘুম আসছিল না রাত্রেবেলা, কারণ হচ্ছে এত পরিমাণ জ্বর। আমি একটা নাপা খেয়ে শুয়েছি, শোয়ার পরে আমি হঠাৎ করে লক্ষ্য করলাম যে ওই যে পুকুর পাড়ে যে আলোটা আমি দেখতাম যে নামতো, ওই সেম আলোটা আমার জানালা দিয়ে ভেদ করে আমার ঘরের ভিতরে ঢুকলো এবং আমি যেখানে বসি, যে চেয়ারে বা টেবিলের উপর বসি, সেই চেয়ারটা টেনে আমার সামনে বসলো। আমি এটা জ্বরের ঘোরে দেখতেছি নাকি স্বাভাবিক অবস্থায় দেখতেছি সেটা আমি বলতে পারবো না, তবে আমি স্পষ্ট দেখতে পেলাম যে একটা আলো আমার ঘরের ভিতরে আসলো এবং সেই আলোটা হঠাৎ করেই একটা মানুষে পরিণত হয়ে গেল। সম্ভবত মানুষটা একটা মেয়ে মানুষ এবং সেই ঘ্রাণটা আমি পেতে লাগলাম, যে ঘ্রাণটা অনেক দিন ধরে আমি পাচ্ছি, প্রায় 2-3 সপ্তাহ ধরে। আমি যখন কোরআন শরীফ তেলাওয়াত করি তখন আমি ঘ্রাণটা পাই। আমার কাছে অদ্ভুত লাগলো এবং জ্বরের মধ্যেও আমি ভয় পাচ্ছিলাম। তো ওই সময়ে আমার আর ওরকম সেন্স থাকলো না, কারণ হচ্ছে জ্বর আরও বেশি পরিমাণে বাড়লো। তো আমি লক্ষ্য করলাম সেই জিনিসটা, মানে যে ঘ্রাণটা আমি পেতাম সেটা আসলে আমার কাছে যখন এগিয়ে আসলো, অন্ধকারে আমি খুব একটা দেখতে পাচ্ছিলাম না, তবে যতটুকু বোঝা যাচ্ছে যে জিনিসটা একটা মেয়ে মানুষ ছিল। সেই মেয়ে মানুষটা আমার পায়ের কাছে এসে বসলো এবং আমার যে হাত পা চাবায়, এই মেয়েটা কিভাবে জানলো বা এই জিনিসটা কিভাবে জানলো আমি সেটাই বুঝতে পারলাম না। সে আমার হাত পা খুব সুন্দরভাবে টিপে দিতে লাগলো এবং আমাকে কিছু একটা তার কণ্ঠ দিয়ে সর্বপ্রথম বলল যে আপনার কি শরীর খুব বেশি খারাপ লাগছে? আমাকে এরকম একটা কথা বললাম, আমি স্পষ্ট শুনতে পেলাম। জ্বরের মধ্যে থাকলেও আমার কিন্তু তখন সেন্স ছিল। তো সে আমার হাত পা টিপে দিতে লাগলো এবং বললো কি যে ঠিক হয়ে যাবে, এবং ঠিক হয়ে যাবে বলে আমাকে হচ্ছে গিয়ে কিছু একটা খাওয়ালো উঠিয়ে। আমি যখন শুয়েছিলাম আমি তো উঠতে পারতেছিলাম না, আমাকে উঠিয়ে কিছু একটা খাওয়ালো। জিনিসটা লাল শরবতের মতো কোনো কিছু একটা ছিল। সেই জিনিসটা খাওয়ার পরে আমার ওই দিন ফজরের ওয়াক্তেই আমার একদম জ্বর ঠিক হয়ে যায় এবং আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম খাওয়ার সাথে সাথেই, আমি যখন ঘুম থেকে ওঠার পরে আমি বিষয়টা লক্ষ্য করি যে আমার জ্বর একদম সেরে গিয়েছে, তাও 2 ঘন্টা কি 3 ঘন্টার মধ্যে একদম সেরে গিয়েছে। আমি এই যে 2-3 দিন ধরে নাপা এক্সট্রা খাচ্ছি, কোনো কিছুই হচ্ছে না, কিন্তু এই জিনিসটা খাওয়ার পরে এবং ওই মেয়েটা আমার রুমে আসার পর থেকেই আমার আসলে জ্বরটা সেরে গেল। আমি যখন ফজরের আজান শুনে আমার ঘুম ভাঙলো, আমি সাথে সাথে উঠে ওযু করে নামাজ পড়তে চলে গেলাম। হুজুর, সবাই আমাকে দেখে বলছে হুজুর আপনার জ্বর ঠিক হয়ে গেছে? আমি বললাম কিছু হ্যাঁ, এখন ভালো লাগতেছে। আমি তাকে বললাম কি যে হ্যাঁ আমি ঠিক হয়ে গিয়েছি। তো এরকম পরের দিন দুপুরবেলা এবং রাত্রেবেলা সেমভাবে আমার বাসায় ওই একই ধরনের ভালো ভালো খাবার আসতে লাগলো। আমি আসলে ঘটনাটা বুঝতে পারছিলাম না, গত রাতে আমার সাথে কি হলো বা এই কয়েকদিন এখানে আসার পরে আমার সাথে কি ঘটছে আমি আসলে সেটাই বুঝতে পারছি না। সব মিলিয়ে আমার মানে একটু ধোঁয়াশার মধ্যে যাচ্ছে। এর মধ্যে আমার হচ্ছে মাদ্রাসায় মাহফিলের ডেট দিয়ে দিল যে অমুক তারিখে আমাদের মাদ্রাসায় মাহফিল হবে এবং আমাকে পাগড়ি দিয়ে দিবে। তার মানে এখানে আমি আর বেশি দিন নেই, হয়তো মাসখানিক বা 20 দিনের মতো আছি। 20 দিন পরে আমি ঢাকা চলে যাব। আমার যে মাদ্রাসা আমি অ্যাপ্লিকেশন করেছিলাম সেই মাদ্রাসায় আমার চান্স হয়ে গিয়েছে এবং আমি সেখানে পরবর্তী পড়াশোনা করার জন্য যাব। তো যেদিনকে আমি আসলে আমাদের মাদ্রাসায় মাহফিলের
সময় ঘনিয়ে আসে সেদিন হচ্ছে কি আমি আসল বিষয়টা জানতে পারি। আমি ওদিনকে রাত্রেবেলা হুজুরের সাথে কথা বলে আমি মাদ্রাসায় মসজিদে ফিরে আসি। মসজিদে ফিরে আসার পরে আমি হচ্ছে গিয়ে দরজাটা খুলে আমি ঘরের ভিতরে যাব, ঈশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকালে অনেক বড় প্রোগ্রাম আছে আমাকে সেখানে যেতে হবে। তো আমি যখন দরজা খুলে ভেতরে প্রবেশ করলাম, আমি সাথে সাথে ভয়ে একটা চিৎকার দিয়ে উঠলাম। আর আশেপাশে চিৎকার দিলেও আসার মতো কোনো মানুষ নেই, কারণ মসজিদ থেকে বাড়িঘরগুলো অনেক অনেক দূরে। তারপর যেটা হলো, আমি আসলে দরজা খুলে আমি দেখতে পেলাম, আমি আসলে সেদিনকে রাতে ভুল দেখিনি, মানে জ্বরের রাতে ভুল দেখিনি। আমি দেখলাম একটা সুন্দর দেখতে, মানে এত সুন্দর মেয়ে, যে এত সুন্দর মেয়ে আসলে মানুষ হতে পারে কিনা আমি জানি না। আমি দেখে কিঞ্চিত চমকে উঠি এবং হালকা একটু চিৎকার দিয়ে উঠি, এবং আমি পেছনে দুইটা পা পেছনে নিয়ে চলে আসি, যেরকমভাবে ছিটকে পড়ে যায় আর কি পেছনে। আমি আসলে বুঝতে পারলাম না যে এই মেয়েটা আমার ঘরে কীভাবে ঢুকলো, আর দরজা বন্ধ, জানালা বন্ধ, সব কিছুই বন্ধ, আমি বন্ধ করে রেখেছি যাওয়ার সময়, আর আমি সারাদিন বাসায় ছিলাম না। তাহলে এই মেয়েটা কোত্থেকে আসলো? আমি যখন ঢুকলাম ঘরের ভেতরে, আবার আমি দেখলাম যে যেখানে বসেছিল সেখানে সেই মেয়েটা নেই। আমি তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘরের ভেতরে ঢুকলাম, এবং আমি পেছন দিকে তাকিয়ে দেখলাম যেখানে ছিল সেখানে নেই, আমার পাশের যে চেয়ারটা আছে সেই চেয়ারের উপর বসে আছে। আমি সাথে সাথে বুকে থুতু নিয়ে তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কে, আর আপনি এখানে কি করছেন? তখন সেই মেয়েটা কোনো কথার জবাব দিচ্ছিলেন না। আমাকে বললেন, তুমি কি সুস্থ হয়েছো, এখন ভালো আছো? আমি বললাম কি যে আমি সুস্থ আছি কিনা বা কীভাবে আছি সেটা আপনি দিয়ে কী করবেন, আর আপনি কে, আমার এই ঘরে কীভাবে আসলেন? তখন মেয়েটা আমাকে বললো কি যে, কেন আমাকে চিনতে পারছো না? আমি তো তোমাকে সেবা শুশ্রূষা করে তোমাকে সুস্থ করলাম, এতদিন ধরে তোমার সাথে আছি, তুমি আমাকে বুঝতে পারোনি যে তোমার সাথে আছি? আমি সাথে সাথে বললাম কি যে, আপনি আমার সাথে আছেন মানে আমি আসলে বুঝতে পারছি না, আপনি কে? তখন সেই মেয়েটা আমাকে তার আসল পরিচয় দিল এবং জানালো যে আসলে মেয়েটা হচ্ছে একটা জিন, এবং সে এইখানে অনেক বছর ধরে আসে। এই মসজিদের যে পুকুর আছে, এই রাজবাড়ির যে পুকুর আছে, এই পুকুরে প্রায় দিনই সে গোসল করার জন্য আসে, এবং গোসল করার জন্য আসার পরে একদিন হঠাৎ করেই আমাকে নাকি তারা ছাদে দেখে, এবং ছাদে দেখার পরে ওই দিনকে আমাকে দেখেই নাকি তার ভালো লেগে যায়। বিষয়টা আমি আসলে বুঝতে পারছি না, আমাকে দেখে ভালো লাগার কি আছে? আমি কালো একটা ছেলে, তারপর আবার আমার মধ্যে তেমন কোনো গুণ নেই। তো তখন আমাকে সে জানালো যে ওদিনকে রাত্রেবেলা যখন প্রথম দেখেছি ভেবেছিলাম যে আমার কোনো ক্ষতি করবে, কারণ হচ্ছে গিয়ে সাধারণত জিনেদের রাস্তায় কোনো মানুষ আসলে তাদেরকে নানানভাবে ক্ষতি করার চেষ্টা করি, এরকমভাবে বললো। তাই আমি বললাম কিছু আমার ক্ষতি করবেন কিসের জন্য, আমি কী করেছি? তো তখন সেই মেয়েটা জানালো আসলে পরীরা বা জিনেরা যখন তাদের রাস্তায় কেউ আসে, বা তারা যেখানে সবসময় আসা যাওয়া করে সেখানে যদি কেউ আসে তাহলে তারা অনেক ক্ষেপে যায়। আমার জায়গায় যদি কোনো খারাপ জিন থাকতো তাহলে অবশ্যই আপনার ক্ষতি করতো, তোমার ক্ষতি করতো, এবং তোমাকে হয়তো অনেকভাবে বশ করার চেষ্টা করতো। তো আমি তেমনটা করিনি, কারণ হচ্ছে তোমাকে দেখে আমার ভালো লেগেছিল। এবং ওই দিন রাত্রেবেলা আমার আরও ভালো লাগে যেদিন থেকে তুমি হচ্ছে কোরআন শরীফ তিলাওয়াত করা শুরু করো। আমি একজন মুসলিম জিন, এবং এইসব বিষয়গুলো আমিও জানি, আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি অনেক দিন যাবৎ তোমার মতোই কাউকে খুঁজছিলাম, সেটা জিন হোক বা মানুষ হোক, আমার কোনো কিছু যায় আসে না। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, এবং আমি বিগত 1 মাস যাবৎ তোমার সাথে আছি। তো আমি তখন আমার সমস্ত কৌতূহল কেটে গেল, এবং আমি বললাম কি যে এই যে প্রত্যেকদিন যে খাবারগুলো রেখে যান, এটা কি আপনি রেখে যান? তখন সেই পরীটা জানালো যে হ্যাঁ, এটা সেই রেখে যায়, এবং সে আমার জন্য সব কিছু করে, আমাকে সবসময় প্রোটেক্ট করে, আমার যত ধরনের সমস্যা। ইভেন এমন হয়েছে যে এখানে অন্য জিনের দলেরাও গোসল করতে আসে, তারা দেখে আমাকে নাকি ক্ষতি করার চেষ্টা করেছিল। ওই যে জ্বর হয়েছিল, ওই জ্বরের কারণটা আসলে তারা আমাকে ক্ষতি করার চেষ্টা করেছিল। এর মাঝখানের একদিনের ঘটনা, আমি আমার বাসার আশেপাশে অনেক কালো বিড়াল দেখতে পেতাম, এটা আমি আসলে স্কিপ করে গিয়েছি। তো কালো বিড়ালগুলো আসলে কোনো মানুষ ছিল না, তারা জিন ছিল। তারা হচ্ছে গিয়ে বিড়ালের বেশি আমাকে ক্ষতি করার জন্য এখানে এসেছিল, এবং এই বাড়ির আশেপাশে বা পুকুর পাড়ে রাত্রেবেলা কেউ থাকতে পারবে না, এটা হচ্ছে তাদের কথা। তো আমি এখানে আছি, থাকতে পারছি শুধুমাত্র তার জন্য, কারণ হচ্ছে সে আমাকে প্রোটেক্ট করে রেখেছে। তো আমি শুনে খানিকটা বিস্মিত হলাম এবং বললাম কি যে আপনি কি সত্য কথা বলছেন? আমি আসলে বুঝতে পারছি না আপনার কথা। তখন সেই পরি মেয়েটা জানালো যে হ্যাঁ, আমি সত্য কথা বলছি, এবং আমি আপনাকে পছন্দ করি, আমি আপনাকে আমাদের দেশে নিয়ে যেতে চাই, আপনি কি আমার সাথে যাবেন? আমার আসলে তখন এই সেন্সগুলো বা বোধগুলো কাজ করতেছিল না যে আমি কি বলবো না করব। আসলে এটা ওই পরি মেয়েটার সাইড ইফেক্টের কারণেই সে আমাকে বশ করেছিল, এরকম কোনো কিছুর কারণে, নাকি আমি এইগুলো চাচ্ছিলাম, ওই সময় ইয়াং বয়স ছিল আমার, আমি এইগুলো চাচ্ছিলাম, সেটা আসলে আমি বুঝতে পারতেছিলাম না। তো আমি তখন তাকে সরাসরি হ্যাঁ বলে দিই, হ্যাঁ আমি আপনার সাথে যাব। আর মেয়েটা এত বেশি সুন্দরী ছিল এবং তার গায়ের থেকে অদ্ভুত রকমের ঘ্রাণ আসছিল, আমার মনে হচ্ছিল যে তার কাছে আমি যাই। আমার কাছে বারবার কেন যেন এরকম মনে হচ্ছিল। আসলে কি সে বশ করেছিল আমাকে আমি জানি না।
তো আমি এরকমভাবে পরিমেয়েটার সঙ্গে প্রত্যেকদিন তার সঙ্গে যেতে লাগলাম। বিভিন্ন জায়গায় আমাকে সে নিয়ে যেত, বিভিন্ন জঙ্গলে বা একটা রাত্রেবেলা একটা নির্জন জায়গায় আমরা ঘন্টার পর ঘন্টা বসে গল্প করতাম। আমি আসলে রাত্রেবেলা ঘুমাতাম না। তো এরকম করে তার সঙ্গে আমার এক ধরনের প্রণয়ের সম্পর্ক তৈরি হয়। আমরা একসঙ্গে সবসময় থাকতাম, গল্প করতাম। আমার সব কিছু নাকি ওর ভালো লাগতো, ওর বিষয়গুলো আমার কাছে ভালো লাগতে শুরু করলো এবং এক প্রকার ওর সঙ্গে আমার একটা প্রণয়ের সম্পর্ক সৃষ্টি হয়। তো আমি প্রথমবারের মতো হয়তো কারো প্রেমে পড়ি, সেটা মানুষ বা পড়ি সেটা আমার কিছু যায় আসছিল না। কারণ হচ্ছে হয়তো মেয়েটা আমাকে বশ করে রেখেছিল, যে পরি মেয়েটা ছিল সে আমাকে বশ করে রেখেছিল। তো আমি প্রায় সপ্তাহ দুয়েকের মতো তার সঙ্গে এরকম ঘুরি এবং এই সপ্তাহ দুয়েকে আমাদের মসজিদে আমি অনিয়মিত নামাজ পড়াতাম এবং বেশিরভাগ দিনই আমাকে খুঁজতে গেলে তারা পেতো না। তো এটা নিয়ে আমাদের মসজিদের মধ্যে একটা কানাঘোষা হতে লাগলো, হুজুর কোথায় যায়, কোথায় থাকে, কি করে না করে, এরকম হুজুর তো রাখা যাবে না। তো এটা নিয়ে আবার হুজুর যে আছে সেই হুজুরের কাছে কমপ্লেইন যায়। আর ওই পরিমেয়েটা আমাকে কোথায় কোথায় নিয়ে যেতে হয় সে বিষয়ে আমি একটু আপনাদেরকে খোলাসা করে বলি। মেয়েটা হচ্ছে আমাকে বিভিন্ন সমুদ্রের পাড়ে নিয়ে যেত। আসলে কোথায় নিয়ে যেত আমি নিজেও বলতে পারতাম না যে আমাকে কেন নিয়ে গিয়েছে সেখানে, বা বিভিন্ন একটা নির্জন জঙ্গলের মধ্যে। আমি একবার সুন্দরবনে গিয়েছিলাম ঘুরতে। সুন্দরবনের যে জঙ্গলগুলো আছে এরকম একদম ডিপ ঘন জঙ্গলের মধ্যে আমাকে নিয়ে যেত এবং আমার স্পষ্ট মনে আছে আমি তার কোলে মাথা রেখে গল্প করতাম। সে আমার মাথায় হাত বুলিয়ে দিত। আমার নাকি আমারও তার সাথে থাকতে ভালো লাগতো, তারও নাকি আমার সঙ্গে থাকতে ভালো লাগতো। তো এরকম করে আমাদের সম্পর্ক চলছিল এবং আমি তাকে মনের অজান্তেই পছন্দ করে ফেলি। ভালোবাসি কিনা জানি না, তবে পছন্দ করে ফেলি। আমার তাকে ছাড়া ভালো লাগতো না। তো ওই যে বললাম যে মসজিদ কমিটির সবাই এই বিষয় নিয়ে কানাঘুষা করতে থাকে এবং হুজুর কিন্তু জেনে ফেলে যে আমি এগুলো করছি। যেহেতু হুজুর আমাকে বলেছে যে দেখো আরাফাত, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি দয়া করে এখানে গিয়ে কোনো বাজে কাজ করো না, বা অবশ্যই মসজিদের সমস্ত কাজ ভালো মতো দায়িত্ব পালন করবে, এরকমটা সে কিন্তু আমাকে বলেই পাঠিয়েছে। তো আমি যে মাঝখান দিয়ে এরকম একটা জেনায় লিপ্ত হয়ে যাব বা একটা বাজে কাজের মধ্যে লিপ্ত হয়ে যাব, এটা আসলে আমার মধ্যে ছিল না। আর পরবর্তীতে পরীটা আমাকে বশ করেছিল, সেটা পরবর্তীতে জানা যায়। তো হুজুরকে ডাকা হয় ওই দিন বিকেলবেলা। তো ওই দিন আমি পরীর সঙ্গে আমার রুমের ভেতরে শুয়েছিলাম, একই সঙ্গে আমরা শুয়েছিলাম একই বিছানায়। তো হুজুর হঠাৎ করে ঘরের ভিতরে প্রবেশ করে। ওই সময় হচ্ছে কি মাগরিবের পরে এবং ঈশার মাঝখানে হঠাৎ করে কোনো কথা না বলে আমার ঘরের ভিতরে ঢুকে পড়ে। তো বিষয়টা দেখে আমি আসলে পরীটা তো হুজুরকে অদৃশ্য অবস্থায় দেখা দিবে, কারণ হচ্ছে শুধুমাত্র আমাকে দেখা দিত, আর কেউ দেখতে পেত না। মসজিদে যখন ঢুকতাম ও আমাকে বাইরে থেকে দেখতাম যে দাঁড়িয়ে আছে বাইরে, যখনই নামাজ পড়তাম আর কি। তো হুজুর সাথে সাথে এসেই বুঝতে পারে যে এই ঘরের ভিতরে কোনো আশরাফুল মাখলুকাত ব্যতীত অন্য কোনো জাতি আছে এবং সেটা জিন জাতি। হুজুর এটা সাথে সাথেই বুঝে ফেলে, কারণ হুজুর অনেক কামেল একজন হুজুর ছিল এবং পীর ছিল। তো তিনি এইসব বিষয় তো বুঝতেই পারবেন। তো সাথে সাথে বুঝে ফেলে এবং সে ওই পরীটাকে ওইখান থেকে আর যেতে দেয় না, একদম সাথে সাথেই আটকে ফেলে। তো এবং আমাকে হুজুরের সাথে দেখে, ওই পরীটার সাথে দেখে হুজুর বুঝতে পারে যে আসলে আমার সঙ্গে কি হয়েছে এবং কেন আমি এরকম হয়ে গেছি। কারণ আমি তো এরকম ছিলাম না, আমি তো ভদ্র ছেলে, ভালো ছেলে। তো সাথে সাথে পরীটাকে বশ করে ফেলে এবং আমি তখন হুজুরের উপর চেতে যাই এবং আমার মেজাজ আমি হারাই হুজুরের উপর। হুজুরকে আমি খারাপ ভাষা দিতে থাকি এবং বকাঝকা করতে থাকি। হুজুর তো বুঝতে পারছে যে আমার উপর বশ করা হয়েছে এবং সেই পরীটাও এরকমভাবে কথা বলছে। পরীটার উপর অনেক নির্যাতন করা হচ্ছে, পানি ছিটানো হচ্ছে এবং আশেপাশে তখন বড় হুজুররা ওইখানে আসে, মসজিদে যেসব হুজুর ছিল তারা ওইখানে আসে, যেহেতু ঈশান নামাজের সময় হয়ে আসছিল সামনে। তো এরপরে আসার পরে সবাই আসলে বিষয়টা দেখতে পারে যে আমার উপর একটা জিনের ভর রয়েছে, যে জিনটা আসলে এগুলো করাচ্ছে এবং সেই জিনটা আমাকে সাথে করে নিয়ে যেতে চায়। তারপর ওই রুম থেকে বের করে আনা হলো এবং বের করে আনার পরে আশেপাশে ওর যত সঙ্গী সাথী ছিল সবাই ওখানে চলে আসে। যখন দেখতে পাই যে ওকে কষ্ট দিচ্ছে, আর ও তো আমাকে আগেই বলেছে যে এখানে নাকি অনেক জিনরা থাকে, আশেপাশে আছে, যেহেতু অনেক পুরাতন একটা বাড়ি, এইখানে আশেপাশে জিনেরা মাঝে মধ্যে আসে। তো তখন ওদের দুইজন সঙ্গী ওখানে ছিল, তারা সাথে সাথে ছুটে আসে। তো ও ছুটে এসে সাথে সাথে হুজুরকে একটা লাথি মেরে ফেলে দেয় এবং হুজুরের যে দোয়াটা, যে হুজুর বেঁধে রেখেছিল যে দোয়াটা, সে দোয়ার যে পানিটা ছিল সেটা পড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এবং হুজুর তখন ওরা হুজুরকে মারধর করতে থাকে। আমিও তখন বলি কিছু, হুজুরে মার একদম মেরে ফেল, কারণ হচ্ছে আমার তখন সেন্স ছিল না আমি কি বলবো। তখন সাথে সাথে ওইখানে মসজিদের মানুষজন চলে আসে এবং তারা হুজুরকে ধরে এবং পুনরায় হুজুর দোয়া আবার বাড়তে থাকে এবং বাড়তে থাকার পরে আমি দেখি আমার চোখের সামনে সব কিছু হচ্ছে, আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি হুজুরের সাপোর্টে নাই, কারণ আমাকে বশ করা হয়েছে। আমি পরবর্তীতে আমি শুধুমাত্র জিনগুলোকে দেখতে পাচ্ছি, কিন্তু ওনারা কেউ দেখতে পাচ্ছে না। হুজুর আবার উঠে সাথে সাথে আবার দোয়া বাঁধে এবং বেঁধে তিনজনকে একদম ধরে ফেলার পরে বলে কি যে তোরা এখানে কি চাস এবং এই ছেলের উপর কেন বশ করেছিস।
তো তখন সেই পরি মেয়েটা সাথে সাথে ওইখানে ভিজিবল হয়, মানে হচ্ছে দৃশ্যমান হয়, এবং দৃশ্যমান হওয়ার পরে তারা আসলে জানায়, এবং ওইখানে আশেপাশে সবাই একদম বিস্মিত হয়ে যায় যে এমন একটা ঘটনা তাদের এলাকায় এবং তাদের মসজিদে ঘটছে। বিষয়টা আসলেই, এবং এই যে মসজিদের যে এরিয়া যেটুকু দান করে গিয়েছে, এখানে যেরকম একটা বিষয় আছে সেটা সবাই তখন ওদিন জানতে পারে। এবং তখন হুজুর বলে কি যে তোরা এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাবি, না হলে কিন্তু তোদের মেরে ফেলবো বা আটকে রাখবো সারা জীবনের জন্য, তোরা কিন্তু এখান থেকে বের হতে পারবি না, আর যদি ফার্দার এখানে কোনোদিন আসিস তাহলে তোর খবর আছে। আমি হুজুরকে বারবার বকাঝকা করতে থাকি, কারণ হচ্ছে আমি তো সেন্সে ছিলাম না। তো তখন হঠাৎ করেই ওরা যখন আমার উপর থেকে বসটা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি অজ্ঞান হয়ে যাই। আমার আর এরপর আর কোনো ঘটনা মনে নেই। তারপর আমি হুজুরের বা এখানে আশেপাশের লোকজনের কাছে জানতে পারি যে এরপরে ওই যে পরি মেয়েটা ছিল, ওই মেয়েটা, জিন মেয়েটা, সে প্রচণ্ড পরিমাণ কান্না করে আমার জন্য, যে বলে যে আমি আরাফাতকে আমার সঙ্গে করে নিয়ে যেতে চাই, আর আরাফাতকে আমি খুব পছন্দ করি, আমি ভালোবাসি, আমাকে দয়া করে ওকে সাথে নিয়ে যেতে দে, আমি ওর কোনো ক্ষতি করব না, আমি কারোর কোনো ক্ষতি করার জন্য এখানে আসিনি, আমি শুধুমাত্র ওকে নিয়ে যেতে এসেছি, আমি ওকে আমার সাথে রাখবো সবসময় ওকে ভালোবাসবো খুব, এরকম কোনো কথা বলে ওরা নিয়ে যায়। তো আমি পরবর্তীতে বিষয়গুলো যখন জানতে পারি আমার নিজের কাছে খুব খারাপ লাগে, যদিও আমি ওই সময় সেন্সে ছিলাম না, কারণ একটা পরি, একটা মেয়ে, সে এত পরিমাণ ফিলিংস বা ভালোবাসা আমার জন্য জমিয়ে রেখেছে। আর আমি আমার নিজের কাছেও নিজের মনের মধ্যে একটু খুঁতখুত লাগছিল, এবং মনে হচ্ছিল যে কেউ এতদিন কারোর সঙ্গে আমি ছিলাম, বা আমার কাছে ওই যে টুকটাক স্মৃতি থাকে, ওই স্মৃতিগুলো কেমন যেন বারবার ভেসে আসতো, আমার কেন যেন একটু খারাপ লাগতো। তো এই ঘটনাটা পুরো এলাকায় ছড়িয়ে যায় এবং এলাকার মানুষজন এখনও জানে, এবং পরবর্তীতে ওইখানের ওই জিনেরা ওইখান থেকে তো চলে গিয়েছে, বাট ওইখানের ওই মসজিদে পরবর্তীতে মসজিদ হয়েছে ওইখানে, কিন্তু রাত্রেবেলা ওইখানে আর কেউ যায় না ভয়, কারণ হচ্ছে সবাই জানে যে ওইখানে জিনেরা থাকে, এবং আসলেই ওইখানে জিনেরা থাকে। ওই পুকুরে জিনেরা নামাজ পড়তে আসে, ওই মসজিদে নামাজ পড়তে আসে, ভালো জিনেরা নামাজ পড়তে আসে মসজিদ হওয়ার পর থেকে, এবং তারা এই মসজিদ হওয়াতে কোনো বাধা দেয়নি, মসজিদটা ভালোভাবেই হয়েছে। তো সাধারণত ঈশার নামাজ পড়ানোর পরে ওইখানে আর কেউ যায় না। আমি ওইখান থেকে এসেছি প্রায় আজকে থেকে 14 বছর হবে। এই 14 বছরে আমি ওইদিকে আর যাইনি, কারণ হচ্ছে হুজুর আমাকে এদিকে আসতে নিষেধ করেছে। কেন নিষেধ করেছে তাও সেটা তো আপনারা জানেন যে কেন নিষেধ করেছে এখানে। এবং আমি এখনও সেই ঘটনার জন্য আমার হাতে একটা তাবিজ পরি, এবং সেই তাবিজটা এখন আমার হাতে আছে। হুজুর আমাকে বলেছে যে কোনো সময় চাইলেই ওই পরিটা তোমাকে নিয়ে যেতে পারবে এবং নিয়ে যেতে চাইবে, তুমি এরকম কোনো কিছু কিন্তু করো না, তাবিজটা কখনো খুলো না। 14 বছর ধরে আমি তাবিজটা পড়ে যাচ্ছি, এবং যখন এটা নষ্ট হয়ে যায় আমি হুজুরের কাছে গিয়ে এটা নতুন করে বানিয়ে নিয়ে আসি। এবং হুজুর বলেছে যদি আমি বিয়ে করে ফেলি তাহলে সমস্যা হবে না। অবশ্য আমি বিয়ে করেছি 2 বছর হলো, বিয়ে করার পর থেকে আমি এই বিষয়গুলো খুব কম দেখি। আগে মাঝে মধ্যে ওই মেয়েটাকে আমি দেখতে পেতাম দূরে, আমাকে দূর থেকে ডাকছে ইশারায় যে আয় আয়, তো আমি তো জানি যে হুজুর আমাকে কী বলেছে। তো এই ছিল হচ্ছে আমার জীবনের ঘটনা। আশা করি আপনাদের ঘটনাটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারেন। আপনাদের জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, অথবা আপনার আশেপাশে কারো জীবনে যদি এমন ঘটনা থাকে, আমাদেরকে ইমেইল করে জানাতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজে লিখে জানাতে পারেন। আমাদের দুটো ইমেইল এবং ফেসবুক পেজের ঠিকানা ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তীতে এমনই কারো জীবনের ঘটনা নিয়ে। এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। আপনারা দেখছেন দ্য মেগা বক্স। সাবস্ক্রাইব করুন নতুন নতুন সব গল্প শোনার জন্য। ধন্যবাদ সবাইকে।